সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ দিনেও সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ২ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় এর কিছু বিষয় স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে শিক্ষকরা বলেন তাদের চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যে মর্যাদার ব্যাপারটি সেটা ১৫ সালেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমাদেরকে সুপারগেট দেওয়া হবে। ৯ বছর আমরা অপেক্ষা করছি, এটা তো খুবই দুঃখজনক। সরকার বা সরকারের কনসার্ন বডিগুলো আমাদের বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, গুরুত্ব দিবেন। এই প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করে জাতীয় পে কমিশনের আদলে শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা একটি বেতন কাঠামো হবে। শিক্ষামন্ত্রীর আন্তরিকতার প্রশ্ন তুলে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষকরা এই সমস্যার সমাধান চান। শিক্ষকদের প্রত্যয় স্কিম থেকে বের করে নিয়ে আসতে হবে এবং নতুন কমিশন গঠন করে শিক্ষকদের সাথে সমন্বয় করে আলোচনা করেন। আমরা সবসময় আলোচনা করে নতুন পে স্কেল এবং পেনশন স্কিম চালু করতে হবে। তা না হলে আমাদের শিক্ষকরা এখানে থাকবে না। আমাদের ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে, ওনারা বোঝার ক্ষমতা রাখেন না বলে এই শুধু আলোচনার জন্য বোধহয় এই পর্যন্ত টাইম বের করতে পারেনি। এদিকে শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বৈঠক হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।